অক্সিজেন লেভেল কতটা কম, এত অক্সিজেন লেভেল কম না এখানে। थैंक यू थैंक यू थैंक यू, बहुत अच्छा आदमी है। राजू भाई भी हम लोगों का बहुत अच्छा ड्राइवर है। चलो चलो আমি তো সোলো ট্রিপে এসেছি, আমাকে দেখে কেউ কিন্তু বলবে না আমি সোলো ট্রিপে এসেছি, ঠিক আছে? কারণ আমি এদের দুজনকে নিয়েই এসেছি। টিম, হাউ ইজ দ্য জোশ? ইয়ে, দ্যাটস দ্য স্পিরিট। গ্যাংটকে ঢোকার আগে এই সাইড রেলিংগুলো এবং দুপাশে গাছ, এটা কিন্তু খুব ভালো লাগে। রেমন্যান্টস, ধ্বংসাবশেষ। এই যে দেখো জেসিপি দিয়ে এই সব জায়গা পুরো ভেঙে গেছিল। হে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরেতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আছি শিলিগুড়িতে। তো এখন বাজে মোটামুটি সকাল 8টা মতন, এখন সকাল 8টা। তা এখন আমি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। নিচে গাড়ি বলা আছে, গাড়ি হয়তো ওয়েটও করছে। তো চলো উইদাউট ফার্দার ডিলে জার্নিটা স্টার্ট করা যাক। তোমাদের নেক্সট ট্রিপের জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হতে চলেছে। গ্যাংটকের যথেষ্ট ঠান্ডা আছে দিনে এবং রাত্রে। তো লাস্ট ইয়ার এই নর্থ ফেসের জ্যাকেটটা কিনেছিলাম, এটা আমি নিয়ে নেব। তো এখানে এই যেটা লাগেজটা আছে, বড় ট্রলিটা, এটা নিচ্ছি না, এটা শিলিগুড়ির হোটেলেই রেখে যাব। এবার শিলিগুড়িতে আমি যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল ম্যানিলা। ম্যানিলা হোটেলটা হচ্ছে হোটেল হেরিটেজ, মানে তেনজিং নোংরে বাস স্ট্যান্ডের অপোজিটে যে হোটেল হেরিটেজের জাস্ট পাশেই। ম্যানিলার একটা ভালো খাসিয়াত যেটা আছে, লাস্ট টাইম তোমাদেরকে বলছিলাম, ভালো চা বলে একটা দোকান আছে নিচে, ওখানে কিন্তু খুব ভালো দার্জিলিং চা পাওয়া যায়। তোমরা যদি আসো এখানে তাহলে দোকানটা থেকে কিনতে পারো। আমি লাস্ট টাইম নিয়েছিলাম 3000 টাকা কেজি করে চা, দার্জিলিং মানে ফার্স্ট লিফ যেটাকে বলি আমরা। তো সেটা কিন্তু খুব ভালো ছিল। তা এখন বাজে সকাল 8টা। শিলিগুড়িতে টেম্পারেচার তোমরা দেখছো এখন সকালবেলা 13। এবার দেখে নিই একটু গ্যাংটকের কি স্ট্যাটাস। গ্যাংটকে দেখাই যাচ্ছে অলমোস্ট, গ্যাংটকে হচ্ছে এখন 8। আর একবার যদি আওয়ারলি দেখি, আওয়ারলি টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে ঠিকই, কিন্তু আবার বিকেল 5টা থেকে টেম্পারেচারটা দেখো কতটা কমে যাচ্ছে। তোমরা যদি এই সব সময় আসো তাহলে কিন্তু ভালো গরম জামা কাপড় নিয়ে আসবে। এবং আরও একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, এখন গাড়ি যদি তোমরা রিজার্ভ করো তাহলে এখন কত লাগছে। তো এই আমার গাড়ি 2829, এটা হচ্ছে ওয়াগনার। তো শিলিগুড়ি হোটেল থেকে স্টার্ট করে এখন চম্পাসারির মোড়টা থেকে বাদিকে নিয়ে এখন যাচ্ছি চেকপোস্ট, তারপরে হচ্ছে সালুগাড়া হয়ে সোজা মহানন্দা রিজার্ভ ফরেস্ট হয়ে একদম সোজা পাহাড়ে উঠবো। কতক্ষণ লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা স্টার্ট করেছিলাম মোটামুটি 8টা 10 নাগাদ, মাঝখানে আমরা ব্রেকফাস্ট করব এবং তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে এখন ব্রেকফাস্ট করার ভালো জায়গা কি আছে না। এটা হচ্ছে চেকপোস্ট থেকে এই ডান দিকে যে রাস্তাটা, এই যে বাসটা গ্রিন কালারের যে বাসটা ঘুরে গেল, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে গাজলডোব। তো আমরা সেবক রোড মানে NH10-এ পড়ে গেলাম। এখন যা কুয়াশা সামনে, খুব একটা ভিজিবিলিটি নেই। তোমরা দেখো চারিদিকে এই যে জঙ্গলটা, সেরকম কিছুই দেখা যাচ্ছে না। তোমরা যারা শিলিগুড়িতে এসে ঘুরতে চাইছো, সামনেই আছে হচ্ছে বেঙ্গল সাফারি। এই যেটা বলছিলাম, এটা হলো বেঙ্গল সাফারি, লেখা রয়েছে NH10। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগে, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে। তোমরা নিশ্চয়ই সেটাকে ডিসএগ্রি করতে পারবে না। মানে আমরা যারা যখন গ্যাংটক যাচ্ছি, সিকিম যাচ্ছি, ওয়েদারটা ক্লিয়ার পাচ্ছিলাম না বলে মনটা একটু খারাপ ছিল সকালে যখন থেকে স্টার্ট করেছিলাম। তো কিছু দূর ওঠার পরেই মানে পাহাড়টা যখন স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু
কুয়াশাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার সত্যি কথা বলতে একটা পাহাড় ফিলিংস আসছে। ডান দিকে তোমরা দেখছো করোনেশন ব্রিজ। এই ব্রিজটা দিয়ে কিন্তু আসাম চলে যাওয়া যায়, মানে আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলে, শিলিগুড়িতে। তো আসাম যেতে গেলে কিন্তু এই ব্রিজটা নিতে হয়। নট অনলি আসাম, ডুয়ার্স যেতে গেলেও কিন্তু এই করোনেশন ব্রিজটা দিয়েই যেতে হয়। চলে এলো সেবক কালীবাড়ি, তোমরা দেখে নাও। তোমরা এখানে পুজো এখানে ডালার সব দোকানপাট রয়েছে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরে লোহারপুর বলে একটা জায়গায় এসে দাঁড়ালাম ফর ব্রেকফাস্ট। এখন বাজে 9:45 মতন। এখানে ব্রেকফাস্ট করে নিয়ে এখন বেরোবো। তো এই হোটেলটায় তোমরা যারা আসছো এখানে ব্রেকফাস্ট করতে পারো। হোটেলটার নাম হচ্ছে লীলামণি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার খাওয়া ব্রেকফাস্ট চলে এলো। এখন আমি যেটা নিয়েছি দেখিয়ে, এখানে একদম গরম গরম রুটি, এদিকে হচ্ছে ঘুগনি ওরা, আর এখানে হচ্ছে আলুর দম। আলুর দমটা বেশ ভালো, মোটামুটি 110 টাকা মাত্র বিল হলো। এখানে কি তিস্তার জল পুরো নাকি উঠে এসেছিল রাস্তায়? এখানে পুরো জল ছিল, তিস্তা নদীই হয়ে গেছিল এটা। হ্যাঁ, কি অবস্থা হয়ে গেছিল, বাট রিকভারি ওয়াজ ডান ইন আ সুপার ফাস্ট ওয়ে। শিলিগুড়ি থেকে রংপো অব্দি রেল লাইন চালু হচ্ছে, যে তোমাদেরকে আমি পরে রোড ওয়ার্কস গুলো দেখাবো। যদিও গ্যাংটক অব্দি হচ্ছে না, রংপো অব্দি হচ্ছে। তোমাদেরকে বলছিলাম রেল ওয়ার্কস প্রজেক্ট তা দেখাবো। এই দেখো এখানে সব পুরো পাহাড় কেটে কাজ হচ্ছে। তোমরা দেখো লাস্ট টাইম এইসব জায়গাগুলো খুব এফেক্টেড হয়ে গেছিল, পুরো ভেঙে টেঙে নিচে নেমে গেছিল। তো এখন তো এই 3-4 মাসে পুরো কাজ হয়েছে, দারুণ কাজ হয়েছে। তো রাস্তা এখন কিন্তু খুবই ভালো আপাতত। এবার সামনে গেলে বোঝা যাবে জ্যাম ট্যাম লাগছে কিনা, কি লাগছে। জায়গাটার নাম হচ্ছে 29 মাইল। গাড়ি আবার দাঁড়িয়ে গেছে, এখানে ওয়ান ওয়ে করে গাড়ি ছাড়া হচ্ছে। তার মানে এখনো কিন্তু সিচুয়েশন কিছুটা কিছু জায়গায় খারাপ আছে। তো লাস্ট টাইম ফ্লাডের সময় এইসব জায়গা পুরো ভেঙে গেছিল, যেরকম দেখতে পাচ্ছ এখনো ধ্বংসাবশেষ রয়েছে বলা যায়। এইগুলো তৈরি হয়েছে নতুন, বাট ওই পাশের বাড়িটারি পুরো ভেঙে গেছিল, এখনো তৈরি হচ্ছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে পাল্লি। এই যে দেখো জেসিপি দিয়ে কাজ চলছে এখন, পুরো এগুলো জলের তলায় ছিল। আমরা জাস্ট রংপুর আগে আছি। রংপুর এখান থেকে আর 2 কিলোমিটার। তো অলমোস্ট আমরা সিকিম বর্ডার টাচ করে ফেলবো এবার। সিকিমের চেকপোস্ট, রংপুর চেকপোস্ট, যেটা আগে আমরা এই ডান দিকটা দিয়ে এসে এখানে মিশতাম, এটা এখন স্ট্রেট হয়ে গেল। তো তোমরা সামনে এই যে ব্রিজটা দেখছো, মানে তিস্তা নদীর ওপরে যে ব্রিজটা, এই ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ভেঙে গেছিল, এবং এটার যে আরেকটা রেমন্যান্টস, আরেকটা পার্ট, সেটা ওখানে কোথাও আছে, ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটার নাম হচ্ছে সিংটাম। তো শিলিগুড়ি থেকে গ্যাংটক রাস্তার অবস্থা কিন্তু এখন একদম ঠিক আছে। এখন আমরা ঢুকছি রানীপুলে। তো রানীপুল অব্দি কিন্তু কোনো জ্যাম নেই বললেই চলে। গ্যাংটকে ঢোকার আগে এই সাইড রেলিং গুলো এবং দুপাশে গাছ, এটা কিন্তু খুব ভালো লাগে, এবং এটার মাধ্যমে বোঝাও যায় যে গ্যাংটক আর খুব বেশি দূরে নেই। তো এখন ঠিক 1:15 মতন বাজে, এখন পৌঁছে গেলাম গ্যাংটকেই। আমাদের টাইম লাগলো মোটামুটি 5 ঘন্টা মতন। আর তোমরা দেখছো গ্যাংটকের কিন্তু ওয়েদার খুবই ভালো, পুরো একদম ক্লিয়ার সানি স্কাই। আমাদের মোটামুটি ওই ট্রাভেল টাইম 4 ঘন্টা, 1 ঘন্টা হচ্ছে ব্রেকফাস্ট, তো 5 ঘন্টা। রোড কন্ডিশন এখন একদম ঠিক আছে। দেখো কত সুন্দর গাছগুলো। আর এখানে তোমরা এরকম আই লাভ গ্যাংটক লেখাও পেয়ে যাবে। ঢুকছি এমজি মার্গের ওপরে বেলি ফুল রেস্টোবারে। এই রেস্টোবারটায় দেখি এখানে এই সব পাওয়া যায়, সব চাইনিজ আইটেমস। চলো এবার গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। তো বেলি ফুলে এসে আমি অর্ডার করেছি হচ্ছে থাকালি, একটা ননভেজ থাকালি, যেখানে চিকেনেরও হয়, ওনাদের বাফেরও হয়, প্লাস হচ্ছে বাফ মানে হচ্ছে বাফেলো, আর হচ্ছে পর্কেরও হয়। তো আমি বাফেলো পর্কটা ট্রাই করার দিকে গেলাম না, রিস্ক নিলাম না, আমি চিকেন থাকালিটা অর্ডার করলাম। চিকেন থাকালির ব্যাপারে একটা বলে দিই, থাকালি ইজ ওয়ান অফ দ্য ফেমাস থালিজ ইন নেপাল, যেখানে ডাল ভাত বিভিন্ন রকমের ভেজিটেবলস সবই থাকে।
খাবারটা অর্ডার দিয়েছি ফ্রেশ, ওনাদের এটা স্পেশাল চিকেন থাকালিতে কি কি দিয়েছে দেখি। যেটা সবার প্রথমে দেখানোর সেটা হচ্ছে এখানে ভাত রয়েছে, কয়েক রকমের সবজি আছে, ভেন্ডি, এখানে শাক, কিছু একটা পাঁপড়, এখানে আলুর দম রয়েছে, এখানে কিছু একটা রয়েছে খেয়ে বলছি। এখানে রয়েছে চিকেন আর ডাল, আর এখানে যেটা রয়েছে দ্যাট ইজ চাটনি, বিভিন্ন রকমের চাটনি। ইট উইল বি অ্যান ইউনিক এক্সপিরিয়েন্স। ঠান্ডার জায়গা তো এই আচারগুলো উইল কিপ ইউ ওয়ার্ম, মানে এটা ডাল দিয়ে তোমরা এই আচার দিয়েও খেতে পারো। তো গ্যাংটক বা সিকিমে এসে কিন্তু এরকম অর্গ্যানিক সবজির খাবার দাবার খেতে খুব ভালো লাগে। এই এক প্লেট থাকালির দাম নিল 300 টাকা। তো গ্যাংটকে এসে যে জিনিসটা ছাড়া যায় না দ্যাট ইজ দ্য আইসক্রিম অফ বুজাস কুপা। বুজাস কুপাতে আমি যেটা নিচ্ছি দ্যাট ইজ কটন ক্যান্ডি। তো কটন ক্যান্ডি, এই যে কটন ক্যান্ডি কিন্তু কটন ক্যান্ডি এমন একটা আইসক্রিম এর আগেও আমি শুনেছি যেটা বাচ্চারা খুব প্রেফার করে, বাট এটা বড়রাই বেশি খায়। অদ্ভুত ব্যাপার। তো তোমরা কিন্তু আইসক্রিম নিয়ে এসে এরকম এমজি মার্গে এই সিটগুলোর এখানে বসেও তোমরা কিন্তু আইসক্রিম এনজয় করতে পারো। গুড মর্নিং। এসে পৌঁছলাম গ্যাংটকের এমজি মার্গের উপরে আরও একটা খুব পপুলার হোটেলে, এবং তোমরা যারা নেক্সট টাইম তোমাদের গ্যাংটক ট্রিপ করছো, এমজি মার্গে থাকতে চাইছো, তোমরা এই হোটেলটায় থাকতে পারো। এই হোটেলটার পুরো রিভিউ দেবো, খাবার দাবার কেমন, খাবার দাবারের কোয়ালিটি, খাবার দাবারের প্রাইস, রুমের কোয়ালিটি, ওভারঅল স্টাফ বিহেভিয়ার কীরকম ছিল, সব কিছু তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এরকম লিফটের ব্যবস্থাও আছে। তো আমার রুম নাম্বার হচ্ছে 607। চলো এবার রুমে ঢোকা যাক। রুমে ঢুকেই বাঁ দিকেই হচ্ছে ওয়াশরুম। ওয়াও, ইটস আ বিগ ওয়াশরুম অ্যাকচুয়ালি। এখানে রয়েছে ওপরেই ঢুকে এক্সস্ট দেখা যাচ্ছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে। এখানে রয়েছে এটা কি শেভিং কিট, এখানে মোস্ট প্রবাবলি ডেন্টাল কিট রয়েছে, কিছু টয়লেট্রিজ রয়েছে, এখানে সুন্দর জাগুয়ারের বেসিন, এখানে একটা সাবান, হেয়ার ড্রায়ার, এখানে কমোড। ফিটিংসগুলো কিন্তু খুবই ভালো। আর এবং যদি আমি এদিকে শাওয়ার সেকশনে আসি, দেখো ফিটিংসগুলো এবং টাওয়েলের র্যাক রয়েছে। এখানে গিজারের সুইচ টুইচ সবই আছে। ফার্নিচারসগুলো কিন্তু খুবই সুন্দর। এদিকে হচ্ছে দরজা, মেন এন্ট্রান্স, আর এখানে ঢুকেই হচ্ছে ডান দিকে এখানে লাগেজেস বিলঙ্গিংস রাখার জায়গা আছে, বেশ বড়। এবং রুমে ঢুকেই যেটা মেন, এই কমফোর্ট রুমটা হিউজ, দেখো তোমরা, অসম্ভব সুন্দর, বিরাট বড় রুম। একটা কিং সাইজ বেড রয়েছে এখানে, 3 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে, শুতে পারবে। বেড সাইড টেবিল, দুপাশে দুটো রয়েছে সুইচ বোর্ডগুলো। আর দেখো কত বড় একটা সোফা সেট, এল শেপেড সোফা সেট রয়েছে, দারুণ। আর সোফা সেটের অপোজিটেই রয়েছে এরকম একটা ক্যাবিনেট, যেখানে টি কফি সবই রয়েছে, পুরো লাক্সারি। আর দেখি এখানে কিন্তু গ্রিন টি রয়েছে, গ্রিন টি, কফি, এখানে দুধ, চা সবই রয়েছে। 2 বোতল করে জল ফ্রি দেন। এগুলো আরও ওয়াটার 2 বোতল করে, সঙ্গে লাগলে পরেও নেওয়া যেতে পারে। আর এখানে যদি দেখি, এখানে কিছু ড্রয়ার্স রয়েছে, তোমরা জাস্ট এগুলো দেখো। ও, এখানে মিনি ফ্রিজও রয়েছে। ওয়াও, গ্যাংটকে এসে মিনি ফ্রিজ আর কি চাই সিরিয়াসলি। একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, পেডেস্টাল, আর একটা 43 ইঞ্চ টিভি, একটা স্মার্ট টিভি হবে। এখানে একটা বড় মিরর, এবং এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রোব। 4 জনও ইজিলি অ্যাকোমোডেট করা যাবে। আমি 3 বেড বললাম, অসম্ভব বিরাট বড় রুম। এই রুমটার মেন যেটা বলার সেটা হচ্ছে এই সামনের ভিউটা। এই দরজাটা খুলেই দেখো, ফ্যান্টাস্টিক। রুম থেকে বেরিয়েই এখানে একটা ছোট মতন ব্যালকনি আছে। আর এই দিকটায় যেটা মেন বলার, এইখানটায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যাবে একদম রুম থেকে বেরিয়েই, অথবা রুমের মধ্যে থেকেই তোমরা এখানে বসেও এখানে কাঞ্চনজঙ্ঘা এনজয় করতে পারো। এখন তো একটু ক্লাউডি রয়েছে ওই জায়গাটায়, কাঞ্চনজঙ্ঘার ওই জায়গাটায়, পরে তোমাদেরকে আমি দেখাবো। আর ব্যালকনি থেকে এর নিচেই কিন্তু রয়েছে এমজি মার্গ। এদিকে গেলে এমজি মার্গের ওই সাইডটা, এটা হচ্ছে প্যান্টালুন্সের জাস্ট ওপরটায় এমজি মার্গ প্যান্টালুন্স, এই দিকটায় হচ্ছে এমজি মার্গ, মানে এমজি মার্গের নিচটাতেই।
হোটেলটার নিচেই বাস্কিন রবিন্স, একদম এই 6th ফ্লোর থেকেই বাস্কিন রবিন্সের আইসক্রিমের গন্ধ পাওয়া যাচ্ছে। কি মুশকিল। আর হোটেলটার আরেকটা অ্যাট্রিবিউট বা কোয়ালিটি যেটা আমার চোখে পড়লো, দ্যাট ইজ ইচ অ্যান্ড এভরি রুমস আর সাউন্ড প্রুফ। তো ওনাদের রেস্টুরেন্টটা দেখে নিই। রেস্টুরেন্টটা হচ্ছে 4th ফ্লোরে অ্যাজ উই এন্টার দ্য রেস্টুরেন্ট। ওয়াও, ইটস আ অ্যাবসলিউটলি লাক্সারি রেস্টুরেন্ট। দেখো তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো, ইটস বিউটিফুল না? বিউটিফুল লাক্সারি রেস্টুরেন্ট। আর এখানে যেটা রয়েছে, ইটস আ বুফে কাউন্টার। হোটেলের রুমের ফ্লোরিংটা যদি দেখো, তো ওয়েল মেনটেন্ড একটা উডেন ফ্লোর। অ্যাকচুয়ালি এই উডেন ফ্লোরগুলো শীতের জায়গায় এই কারণেই করা হয়। আমি এর আগেও দার্জিলিংয়ের একটা হোটেলের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে উডেন ফ্লোরিংয়ের একটাই কারণ যে ঘরটা গরম থাকে, ঘরটায় ঠান্ডাটা ওঠে না, মানে অ্যাজ বিকজ উড ইজ আ ভেরি উইক কন্ডাক্টর অফ টেম্পারেচার অর হিট। তা আমি সন্ধ্যেবেলা স্ন্যাক্সে ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম। তো ড্রাই চিলি চিকেন দিয়ে গেছে। ড্রাই চিলি চিকেনে মোটামুটি 8 পিসেস দেখা যাচ্ছে। গন্ধটা তো খুবই ভালো বেরিয়েছে, সঙ্গে কালারটাও খুবই ভালো। তো এই ক্রিস্পি চিলি চিকেন একটু ট্রাই করে দেখি। দারুণ, একদম পুরো হট, দেখো। তো তোমরা যারা জানুয়ারি মাসে গ্যাংটকে প্ল্যান করছো, তোমরা কিন্তু ভালো গরম জামা কাপড় নিয়ে আসবে, কারণ জানুয়ারি মাসের এখন 2nd উইক মতন। এখন মিনিমাম টেম্পারেচার রাত্রিবেলা, যেটা সন্ধ্যেবেলা থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে, মিনিমাম কিন্তু 5-6-এও চলে যাচ্ছে। তো ট্রাই টু ক্যারি, এবং বিশেষ করে বাচ্চাদের জন্য ট্রাই টু ক্যারি গুড ওয়ার্ম জ্যাকেটস আর ক্লোথস। যেরকম আমি দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা, এটা নর্থ ফেসের, এই যে নর্থ ফেস, এই জ্যাকেটটা আমি লাস্ট ইয়ার গ্যাংটক থেকেই কিনেছিলাম। তো এটা একটা কোরিয়ান কোম্পানি, প্রমোশন নয়, ডোন্ট ওয়ারি। তো এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু মানে খুবই ভালো। এটা মাইনাস টেম্পারেচারেও পরা যায়। তো গ্যাংটকে ভাগ্য ভালো, এবার অন্যবার যেটা আমি ভুল করি, যে আমি আন্ডার এস্টিমেট করি, ভাগ্য ভালো এবার আমি মানে একটা ওয়ার্ম ক্লোথস কিছু নিয়ে এসেছিলাম, তো যার জন্য বেঁচে গেছি। নিট অ্যান্ড ক্লিন, এবং ইন্টেরিয়ার্সগুলো কিন্তু খুবই সুন্দর। সন্ধ্যেবেলা কিন্তু এমজি মার্গটা দেখতে দারুণ লাগে। দেখো মানে চারিদিকে লাইটগুলো এত সুন্দর জ্বলে, এবং নিউ ইয়ার হওয়ার ফলে গাছগুলোতেও আলো জ্বালানো হয়েছে, দারুণ লাগে কিন্তু। আর তোমরা যারা গ্যাংটকে এসে চা কিনে নিয়ে যেতে চাইছো, ভালো ফ্লেভার টি লিভস, ভালো টি লিভস, এখান থেকে কিন্তু এই গোল্ডেন টিপস সামনে এমজি মার্গের ওপরে, এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো। মানে এমজি মার্গের এই রাত্রিবেলার ভিউটা দেখলে জীবনটা যেন পূর্ণ হয়ে যায়। তোমরা কি বলো? মানে তোমরা যারা এসছো গ্যাংটকে এমজি মার্গে স্পেশালি, জানতে চাইছি কমেন্ট বক্সে যে তোমাদের ভিউটা কি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর না? ড্রাই চিলি চিকেনের পরে আমি অর্ডার করলাম হচ্ছে মিক্সড হাক্কা নুডলস। মিক্সড হাক্কা নুডলসে তোমরা দেখতে পাচ্ছ ধোয়া অলরেডি বেরোচ্ছে, একদম হট সার্ভ করে দিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি দিস সিকিমিজ আর স্পেশালাইজ ফর নুডলস, মানে এটা মানতেই হবে না। এখানে দিয়েছে হচ্ছে চিকেন এগ প্রচুর পরিমাণে, সঙ্গে গাজর, ক্যাপসিকাম, অনিয়ন তো দিয়েইছে, বাঁধাকপি দিয়েছে। আরে গ্যাংটকে আসলে এটাই একটা প্রবলেম, ঠিক এই জায়গাটায় কিন্তু ফুল কাঞ্চনজঙ্ঘাটা ছিল, বাট যেদিন থেকে এসছি না, মানে সেদিন থেকেই ওই জায়গাটাতেই একদম পুরো ঘন কুয়াশা, মেঘ। তো কাঞ্চনজঙ্ঘা এবার চোখেই পড়লো না। মানে গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার এটাই একটা লিমিটেশন। মানে ভিউ রুমস নিলাম, ভিউ রুম নেওয়ার কোনো মানেই রইল না। যাই হোক, নট টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, জাস্ট অ্যান ওপিনিয়ন। রুমের ভাড়া আমি এখানে মেনশন করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ ডেফিনেটলি। আর বলে দিই, এনাদের 3টে ক্যাটেগরির রুম আছে। একটা হচ্ছে ক্লাসিক রুম। ক্লাসিক রুমটা হচ্ছে পার্শিয়াল ভিউ, মানে ততটাও ভিউ নয়, নিচের দিকে গ্রাউন্ড লেভেলের রুম। সেগুলোর ভাড়া মোটামুটি ওই 2800-2500 থেকে 2800 উইদাউট ব্রেকফাস্ট। এবার আমি যেই রুমটায় উঠেছি, উইচ ইজ মিডল ক্যাটেগরি, সেটা হচ্ছে এই রুমটার ভাড়া আমার যেটা লেগেছিল সেটা হচ্ছে 3200 টাকা করে। আর এর আরেকটা ওপরের ক্যাটেগরির রুম আছে, উইচ ইজ দ্য হাইয়েস্ট ক্যাটেগরি, সেটা হচ্ছে প্রিমিয়াম কমফোর্ট। আমার রুমটার নাম ছিল কমফোর্ট, আর প্রিমিয়াম কমফোর্ট যেটা, সেটা মোটামুটি ওই 3,500-4,000 টাকা মতন ভাড়া হয়ে থাকে। সেটা কিন্তু ফ্যামিলি রুম। এখন যেহেতু ফুল অকুপেন্সি আমি দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। ওখানে তোমরা 4 জন ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। ব্রেকফাস্ট 350 টাকা করে পার হেড, উইচ উইল বি ইন দ্য রেস্টুরেন্ট অনলি। আমি এখানটা দিয়ে আসতে গিয়ে স্লিপ করেছি, পাটা স্লিপ করে গেছিল। এখন এখানটা দিয়ে ওই ওপরটাই যাওয়ার চেষ্টা করছি। ফলসটা কিন্তু অনেক উঁচু, আমি দেখিয়ে দিই। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে মাঝে মাঝেই এখানে ল্যান্ডস্লাইড হয়ে যায়। ভ্যালির ওপরে পুরো বরফগুলা জল, প্রচন্ড ঠান্ডা। বাটারফ্লাই ওয়াটারফল। এখন বাজে সকাল প্রায় 8:30। কালকে গ্যাংটক এসছি, আর আজকে চলে যাব হচ্ছে লাচেন। এখন আমি যেটা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে যে লাচেন
থেকে গুরুদংমার হয়ে 1 নাইটের প্যাকেজ করব। বাট তোমরা যদি গুরুদংমার করো, গুরুদংমার করলে 2 নাইট 3 ডেজ ছাড়া এখন আর হচ্ছে না, কারণ লাচেন করে ট্রাভেলসরা কী করছে, লাচুংয়েও নিয়ে যাচ্ছে নেক্সট ডে। মানে অ্যাজ ডিসকাসড গুরুদংমারটাই হচ্ছে এবারের মেন অ্যাট্রাকশন অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্টিভ। এই রে, আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি খেতে খেতেই কথা বলি। গতকাল সন্ধেবেলা প্যাকেজ বুক করলাম। আমি যে হোটেলে রয়েছি জাস্ট পাশেই সানরাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি লাস্ট টাইমও সানরাইজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকেই প্যাকেজ বুক করেছিলাম ফর লাচুং অ্যান্ড ইয়ুমথাং, মাউন্ট কাটাও। তো সার্ভিস মোটামুটি ভালোই। ওনাদের ওনার হচ্ছে ফুরবা শেরপা। তো ফুরবাজির নাম্বার আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, তোমরা চাইলে অ্যাভেল করতে পারো। আমি আরও 2-4টে ট্রাভেলসের সঙ্গে কথা বলেছিলাম, বাট ওনার রেটটা রিজনেবল এবং কম। তো এটা আমার খুবই ভালো লাগলো। আর বাজরার ট্যাক্সি স্ট্যান্ডে 10:30টার মধ্যে এখান থেকে পৌঁছতে বলেছে আমাকে। অল ইম্পর্ট্যান্ট এবং অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, তো ইট ইজ গোয়িং টু হ্যাপেন। আচ্ছা, গ্যাংটক থেকে লাচেনের ডিস্টেন্স হচ্ছে 122 কিলোমিটার। এবার এই 122 কিলোমিটার আমার মনে হয় না 6 ঘন্টার নিচে লাগবে, মিনিমাম 6 আওয়ার্স তো লাগবে। কালকে রাত্রিবেলা লাচেনের টেম্পারেচার চেক করছিলাম, তখন বাজে কটা, তখন 9টা 9:30 হবে। ওই সময় দেখলাম 2। আর গুরুদংমারেরটা চেক করলাম কালকে রাত 9টার সময়, দেখলাম -12। তো গুরুদংমার যদিও মানে অনেকটা হাই অল্টিটিউডে থাকে, তো সেটাই স্বাভাবিক। তোমরা যারা প্রথমবার আসছো বা একটু অল্টিটিউড সিকনেস আছে, আমি তোমাদেরকে দুটো জিনিস মেনলি নিতে বলবো। একটা হচ্ছে যে কোকা 30, সেটা একটা হোমিওপ্যাথিক ওষুধ। সেটা ওই রেসপিরেটরি যদি কোনো ডিপ্রেশন বা ওপরে গিয়ে হাই অল্টিটিউডের জন্য সিকনেস থাকে, ওটাকে নিউট্রালাইজ করে। আর যদি পারো একটু গার্লিক ইজ অলসো গুড। মানে অত হাই অল্টিটিউডে গিয়ে একটা সমস্যা মেন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ওই মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণার জন্য ওই সামান্য ওই আইবুপ্রোফেন মানে ডিসপ্রিন টাইপের কিছু একটা নিয়ে নিতেই পারো। গরম গরম আলু পরোটা চলে এলো। আলু পরোটার সাইজটা কিন্তু দারুণ, পুরো মোটা এবং ভেতরে স্টাফিংটা ভর্তি। তো বাজরাস ট্যাক্সি স্ট্যান্ডে চলে এলাম। এখন বাজে প্রায় 10:30। এবার গাড়ি ছাড়বে। এখনও গাড়িটা যদিও খুঁজে পাইনি। ট্রাভেল এজেন্টরা গাড়ির নাম্বারটা দিয়ে দিয়েছে। 11:40। আমরা জাস্ট ফাইনালি জার্নিটা স্টার্ট করলাম। এবার যেখানে যেখানে যেরকম স্টপেজ দেবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বাজে 12:38। বাটারফ্লাই ওয়াটারফলস পেছনে দেখিয়ে দিই, ওইখানে দেখা যাচ্ছে। আর বাটারফ্লাই ওয়াটারফলসে আসতে গেলে কিন্তু জাস্ট ওয়াটারফলসটার নিচেই এন্ট্রি করাতে হয়। এই যে এন্ট্রি ফি 20 টাকা করে পার হেড। লেডিসদের জন্য ওখানে টয়লেটও আছে। খুব একটা বড় ঝর্ণা নয়, মিডিয়াম সাইজের একটা ঝর্ণা, ছোটই বলা যায়। আর মোটামুটি এখানে 10 থেকে 15 মিনিটের একটা হল্ট দেয়। আর গ্যাংটক থেকে আসার পরে এখানটায় কিন্তু গ্যাংটকের তুলনায় বেশ কিছুটা ঠান্ডা লাগছে। একটু জলটায় হাত দিয়ে দেখি। পুরো বরফগুলা জল, প্রচণ্ড ঠান্ডা। এখন বাজে 1:30। এখন আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়ালো। এটা নতুন ভিউ পয়েন্টটা হয়েছে। এটাকে ওই লোকাল লোকজন তিস্তা রিভার ভিউ পয়েন্ট বলে, কারণ নিচে তোমরা দেখছো যে কি বিউটিফুল লাগছে তিস্তা রিভার। ভ্যালির ওপরে এক্সেলেন্ট না? টেস্টি। সিকিমে এসে কোনো প্লাস্টিক ফেলতে হলে একদম নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। সেটা হচ্ছে, দেখিয়ে দিই, প্লাস্টিকের জন্য এরকম একটা জায়গা করা আছে, এখানেই ফেলতে হবে। এদিক সেদিক ফেলা যাবে না, মাইন্ড ইউ। যেটা দেখালাম, এই ফ্লাইওভারটা নতুন হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে ডিকচু। আমরা এখন আছি নর্থ সিকিমের ডিকচু বলে একটা জায়গায়, বাট তিস্তার ওই পারে, তিস্তার এই পারটা হচ্ছে নর্থ সিকিম, আর ওই পারটায় হচ্ছে জাঙ্গু বলে একটা জায়গা। ওটা ট্রাইবাল অধ্যুষিত এলাকা, আমাদের ড্রাইভার দাদা বলল। এবং মানে সিকিমের যে গভর্নমেন্ট, ওরা পুরোপুরি সেপারেট। এবং সিকিমের লোকজনকে যেতে গেলে, মানে নর্থ সিকিমের লোকজনকে যেতে গেলে ওখানে পাস লাগে, ইনার লাইন পাস। যা অবস্থা, এখানে মোস্টলি পাথর টাথর পড়েছিল ওপর থেকে। এখন 2:25। 11:40 স্টার্ট করেছিলাম, 3 ঘন্টা লাগলো এই লাঞ্চ করতে। হোটেল সুবেদার দেখিয়ে দিলাম। তো এখানে এই প্যাকেজের মধ্যেই লাঞ্চটা থাকে। আবার ব্যাক টু দ্য সেম প্লেস, সেই জায়গায়
লাঞ্চের মেনু কি কি আছে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত একদম পুরো গরম, মুসুর ডাল, ওদিকে আলুর কিছু একটা প্রিপারেশন আছে জিরা আলু টাইপের, এখানে হচ্ছে স্কোয়াশ, আর হচ্ছে সয়াবিনের একটা তরকারি, আর হচ্ছে 1 পিস করে ডিম। অন্যবার চিকেন থাকে, আজকে জিজ্ঞাসা করলাম, এবার চিকেনের কোনো অপশান নেই। সো ঠিকই আছে, আমার ডিম খেতেও ইচ্ছেও করছিল। তো এবার চলো খাওয়াটা স্টার্ট করা যাক। ঠান্ডা জায়গায় গরম গরম খাবার, ফ্রেশ খাবার, ভালোই লাগছে, খারাপ না, বাড়ির মতন রান্না। ওই জায়গাটায় দেখো আমরা কিন্তু ফার্স্ট স্নোই পিক, স্নো ক্যাপ দেখতে পেলাম, কি দুর্ধর্ষ লাগছে। আমরা যেখানে লাঞ্চ করলাম এই হোটেল সুবেদারের ঠিক পেছনের ভ্যালিটার জাস্ট ওপরটাতেই স্নো ক্যাপ। এখন বাজে পুরো 3টে, লাঞ্চ করে একদম সুন্দর অন টাইম বেরিয়ে গেলাম। এবার সিরিয়াসলি খাওয়া দাওয়া দারুণ ছিল, একদম ঘরের রান্না, কম তেলে, ভালো, এটাই বেস্ট। এখন 3:20, এখন চলে এলাম মাঙ্গান বাজারের ওপর দিয়ে পাস করছি, দেখিয়ে দিই একবার। অনেকক্ষণ পরে অ্যাটলিস্ট একটা লোকালিটি দেখতে পেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এটা ওই মাঙ্গান থেকে মোটামুটি 5-10 মিনিটের একটা ডিস্টেন্স। এখন 3:30 বাজে। তো পেছনে দেখতে পাচ্ছ নিচে তিস্তা রিভার, দারুণ লাগছে। আমি জানি না আমি কতটা দেখাতে পাচ্ছি গোপ্রোতে, বাট বিউটিফুল লাগছে। আর ওপরে স্নো ক্যাপগুলো কিন্তু দেখাতে পাচ্ছি না, কারণ ওপরে দেখতে পাচ্ছ তোমরা ওইখানটায় না, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা একদম ক্লিয়ার থাকতো যদি পেতাম, মানে যদি ক্লিয়ার ওয়েদার পেতাম। বাট ওপরটায় না ফগি, প্রচণ্ড ফগি এবং ক্লাউডি ওই জায়গাটা। বাট ইটস অল ইন অল ইটস বিউটিফুল ভ্যালি। এখন বাজে বিকেল 4:15, অলমোস্ট সন্ধে হয়ে এসছে। এখন আমরা এসেছি নাগা ফলসের সামনে। ফলসটা কিন্তু অনেক উঁচু, আমি দেখিয়ে দিই। ফলসটা দেখো, জাস্ট ওইখান থেকে নেমেছে। এখন এখানটা দিয়ে ওই ওপরটায় যাওয়ার চেষ্টা করছি, চলো দেখি যেতে পারি কিনা। থ্যাংক ইউ। প্রায় পা হড়কে গেছিল ওইখানটায়। আমি জানি না ভিডিওটা কীরকম এসছে, বাট একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, পাটা স্লিপ করে গেছিল। যাই হোক, দারুণ জায়গাটার পুরো ভিউটা দিয়ে দিই। ওদিকে আমাদের গাড়িটা আছে, ব্রিজ দিয়ে আমরা ওদিকটায় যাব, ওই দিকটায়। আর এইখানে হচ্ছে নাগা ফলস। দারুণ অভিজ্ঞতা, দারুণ। সন্দীপন এদিকটা দিয়ে আসো, এদিকটা। আমি এখানটা দিয়ে আসতে গিয়ে স্লিপ করেছি। এবার আস্তে আস্তে নামা যাক। এখন বাজে 4:50, আমরা জাস্ট চুংথাং চেকপোস্ট ক্রস করব। এখানে পারমিটটা দেখিয়ে আমরা জাস্ট লাচেনের দিকে বেরিয়ে যাব। তো ফাইনালি এখন 7:30, মানে 11:30 থেকে 7:30, 8 ঘন্টা টাইম লাগলো। যাই হোক, ফাইনালি লাচেনে এসে পৌঁছলাম। ঠান্ডা আমি বলবো খুব যে আছে সেরকম নয়, বাট নেটওয়ার্ক পাচ্ছি না বলে এক্স্যাক্ট ইয়েটা বলতে পারছি না টেম্পারেচারটা। তবে আমার যেটা মনে হচ্ছে মোটামুটি ওই 6-7 এরকম আছে। এবার এখানেই ডিনার করে একটু পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে সেরকম কিছু করার নেই। কালকের দিনটা কিন্তু এই ট্রিপের সব থেকে স্পেশাল ডে। গুড মর্নিং লাচেন থেকে। এখন বাজে 5টা, ভোর 5টা। বাইরে দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু এখনো পর্যন্ত দিনের আলো ফোটেনি, বাইরে কিন্তু এখনো অন্ধকার। এখন তো প্রায় এখানে 0। আজকের দিনটা হচ্ছে স্পেশাল। এখন পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখানে হচ্ছে রাকস্যাক রেডি হয়ে গেছে। কালকে রাত্রে ঘুমটা মোটামুটি 4-5 ঘন্টার একটা হয়েছে। তো এখন গুরুদংমারের জন্য বেরোনোর আগে গরম গরম চা। প্রচণ্ড ঠান্ডা, মাইনাস নয়। ব্রেকফাস্টের জন্য যাব থাঙ্গু হয়ে আমরা কালাপাত্থার যাব, এবং তারপর উইল গো ফর গুরুদংমার, দ্য মেন অ্যাট্রাকশন। হোমস্টেসগুলো ভালোই তো। আর এরা হলো আমাদের সঙ্গী সাথী,
আমাদের টিম। তো তোমাদের সকাল সকাল একটা মেসমেরাইজিং ভিউ দেখাই। তোমরা দেখতে পাচ্ছ ওইখানটায় জাস্ট সূর্যের আলোটা পড়েছে, এখন সকাল 5টা, ভোর 5টা বাজে। জাস্ট বিউটিফুল, দেখো পুরো রেঞ্জটা। হ্যাঁ, ফার্স্ট ভিউ, গ্রেট ভিউ। যেরকম যেরকম আলোটা বাড়ছে, স্নো ক্যাপগুলো কিন্তু একটা একটা করে ভিজিবল হচ্ছে। এখানে সামনে একটা ছোট ফলস মনে হচ্ছে, ওপরে স্নো ক্যাপ। যত আমরা ওপর দিকে উঠছি এবং ডে লাইটটা বাড়ছে, বাড়ার সাথে সাথে স্নো ক্যাপগুলো কিন্তু ওই যে সামনে দেখো, ও যেতে যেতে সামনের জাস্ট এই ভিউটা দেখো তোমরা। ও বিউটিফুল ম্যান। লাচের থেকে বেরিয়েছিলাম 5:15 নাগাদ, এখন বাজে 6টা, অলমোস্ট 7টা। এখন থাঙ্গু ভ্যালিতে এখানে আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু ভ্যালিটা একবার দেখিয়ে দিই। মাই গুডনেস, জাস্ট দেখো ওখানে একটা স্নো ক্যাপ। দেখি এখানে কি কি আছে। চিকেন চাউমিন, ভেজ চাউমিন, चाउमीन वाई वाई, अच्छा मैगी, अंडा मैगी हो जाएगा ना, एक पोर्शन बना दीजिए। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা হচ্ছে আন্ডা ম্যাগি, 2টো ডিমের। থাঙ্গুতে কিন্তু অলমোস্ট এখন মাইনাস টেম্পারেচার, প্রচণ্ড থাকা যাচ্ছে না এখানেই। গুরুদংমারে এবার কি হবে জানি না। এখন তো কালাপাত্থার দেখতে থাকো। কালাপাত্থারও ইকুয়ালি গুড। আমার হাত কাঁপছে, আমি মানে ঠিক ধরে রাখতে পারছি না গোপ্রোটা। মাই গুডনেস, এখানে এসে যেদিকে খুশি দাঁড়িয়ে ছবি তুলে নিলেই হলো। ওয়ালপেপার ক্যাটেগরি। তিস্তা রিভার বয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ভাই রাস্তাটা জাস্ট দেখো ম্যান। এটাকে কি আদৌ রাস্তা বলে? একদমই না। বস তো ফাইনালি আমাদের কালাপাত্থার যাওয়া হচ্ছে। কি টিম! হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্য জোশ, হাই বলতে হবে তো। এই জায়গাটার নাম হচ্ছে চোপটা ভ্যালি। চোপটা ভ্যালির নাম আমরা শুনেছি। পুরোটাই আর্মি ওরিয়েন্টেড, পুরো এখানে আর্মি রেজিমেন্ট আছে অ্যাকচুয়ালি। দেখাই, ও মাই গড, এই জিনিস প্রতিদিন দেখলেও পুরনো হবে না। আমার এতবার আসা এইসব জায়গায়, বাট মানে যতবার দেখছি ততবারই নতুন। নভেম্বরে এই সময় আমাদের আসাতে একটা লাভ হয়েছে যে খুব বেশি বরফও নেই, আবার খুব কম বরফও নেই। কারণ ডিসেম্বর জানুয়ারিতে আসলে এইসব জায়গায় হয়তো কালাপাত্থরের ওপর অবধি উঠতেই পারতাম না। সো লাকিলি আমরা হয়তো মানে লাস্ট পয়েন্ট অবধি যেতে পারবো। কেমন লাগছে? How is the feeling? দারুণ। And how is the Josh? হাই। দারুণ অভিজ্ঞতা। ফার্স্ট টাইম এসেই কালাপাত্থর। মিস করলে খুব 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 দুঃখ পেতাম। আর যারা আমাদের মতন প্রথমবার আসছো, প্লিজ 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 এটা মিস করো না। জাস্ট আমার মানে কি বলবো, রিকোয়েস্ট তোমাদের কাছে, আর কোথাও যাও না, যাও এটা 0 পয়েন্ট গুরুদাংমার লেক প্ল্যানে রেখো। কেমন লাগছে? খুব ভালো, দারুণ। না এলে খুব মিস করতাম। টু মাচ হায়ার। Yes. How is the Josh? ফার্স্ট টাইম, একদম ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম। আমরা ভেবেছিলাম কি হয়তো আসতে পারবো না, বাট বরফ থাকবে রাস্তায়, বাট কোনো কিছু নেই, পারমিট হয়ে গেল নভেম্বরে, যেটা আনএক্সপেক্টেড। সেটা আমরা খুব ভালোভাবে করে নিলাম এবং আলটিমেট আমরা পৌঁছালাম। থাঙ্গুতে যখন ছিলাম জোশ একেবারেই ছিল না, কিন্তু যত হাই অল্টিটিউডে উঠছি এটা ইনভার্সলি প্রপোর্শনেটলি হচ্ছে জিনিসটা। হাই অল্টিটিউডে জেনারেলি জোশটা কমে যায় মানুষের, বাট আমাদের হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা অদ্ভুত ঘটনা। বিকজ অফ দিস মেসমেরাইজিং বিউটি ম্যান।
দাদাকে দিই ও Yes. হবে না আমি তো সোলো ট্রিপে এসেছি, আমাকে দেখে কেউ কিন্তু বলবে না আমি সোলো ট্রিপে এসেছি, ঠিক আছে? কারণ আমি এদের দুজনকে নিয়েই এসেছি। আমি পরের সাথে এসেও আমি দাদার সাথে ঘুরছি। ভীষণ ভীষণ এনজয় করছি পরের বার কুহেলিয়ার আমাকে আসতে দেবে না সোলো ট্রিপে। সিরিয়াসলি বৌদি তোমাকেও মিস করছি, তুমিও যদি Yes, থাকতে yes. আমাদের সাথে, আর যদি পুচকেও থাকতো খুব আমরা ভালোভাবে এনজয় করতাম। সিরিয়াসলি লাভ ইউ বৌদি। দি কালাপাত্থারের এক্সপিরিয়েন্স জাস্ট বিউটিফুল। এবং আর একটা কথা বলি, এর থেকে আরও ভালো এক্সপিরিয়েন্স কিন্তু ওয়েট করে আছে, কারণ এবার আমরা নেমে যাব হচ্ছে গুরুদংমার লেক, মানে নেমে যাব বলতে উঠে যাব, উইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। পাথর বেরিয়ে গেছে, সামনে দেখতে পাচ্ছ নদী, নদীর ধার দিয়ে জলগুলো আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছে, সামনে একখানা ভোঁতা মতন পাহাড়। তোমরা যারা লাদাখ যাওনি দেখে নাও, সেকেন্ড লাদাখ। হ্যাঁ, কোনো গাছপালা নেই, চারিদিকে শুধু ঊষর, দেখো গাছপালাও নেই, বরফও নেই, কিছুই নেই। ভিডিওটা করবো বলে একটুখানি জানলাটা খুলেছিলাম, মনে হচ্ছে এখান থেকেই উড়িয়ে নিয়ে চলে যাবে, এত হাওয়া এবং ঠান্ডা এত। এখন তো দারুণ রাস্তা, আর এরপরেই আসল রাস্তা স্টার্ট হবে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এইবার এইটাই দেখাতে চাইছিলাম এতক্ষণ ধরে, এইবার আমাদের আসল রাস্তা স্টার্ট হলো, এবার দেখতে থাকো। লাস্ট 1-1.5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, জাস্ট সি, এই জায়গাটাতেই চ্যালেঞ্জ। এখানে যদি একটুখানি বৃষ্টি হয়, দেখো কতটা ইনক্লাইন রাস্তাটা। যদি বৃষ্টি হয় বাইকে চাকা স্কিড করবেই, এখানে গাড়ির চাকাও স্কিড করে যায়, 4 হুইলারের চাকাও। প্রপার কোনো রাস্তা নেই, ড্রাইভাররা যেখান থেকে পারে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। স্পিডটা দেখো, আমি জানি না গোপ্রোতে কতটা ধরা পড়ছে, বাট অনেকটা স্টিপ, কিন্তু অনেকটা স্টিপ। ও ভাই, বাইকটা কি ছিল, ও গড। সাধারণ মানুষ তো এগুলো এক্সপিরিয়েন্স করার জন্যই আসে এত দূর থেকে, এইগুলো যদি এক্সপিরিয়েন্স না করা যায়, আমি সিরিয়াসলি, অল্টিটিউড সিকনেস অলরেডি স্টার্ট হয়ে গেছে আমারও, গাড়ির ভেতরে বসেই। ইনফ্যাক্ট কি আর বলবো, দেখো ওইখানে, মাই গুডনেস। Oh man. Oh man. Come on. भाई ड्राइवर दादा को सलाम, ड्राइवर दादा को लाखों सलाम, heads off to you man, great great। ও এবার একটু ড্রাইভার দাদার দিকে একটুখানি ক্যামেরাটা ঘোরাই, জাস্ট ওনার পারফরমেন্সটা দেখানোর জন্য, আর কিছুই নয়। মাই গড, এইখানে রাস্তাটা দেখো জাস্ট, so finally we have reached our destination for the day. Finally গুরুদংমার লেক। ও মাই গড, দেখাই, ও জাস্ট দেখো পেছনে ভিউটা দেখো, হোয়াট আ ফিলিং ম্যান, হোয়াট আ ফিলিং। জল কিন্তু এখনো বরফ হয়নি, হালকা হালকা বরফ হচ্ছে। জলের কালারটা দেখো, পুরো ব্লু, ব্লু তো হবেই, কারণ
স্কাই ইজ অলসো ব্লু, নো? সো আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট লেকে দাঁড়িয়ে আছি লাইভ। সত্যি কথা বলবো, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। 5200 মিটার ওপরে লেক, সেকেন্ড হাইয়েস্ট। বলে বোঝাতে পারবো না এতটা অল্টিটিউডের ফলে মানে অক্সিজেন লেভেল কতটা কম। নিঃশ্বাস নিতে সিরিয়াসলি কষ্ট হচ্ছে। একটা জিনিস দেখাই, এই জায়গাটা দেখো জাস্ট, টেম্পারেচার কিন্তু সাব-0, মাইনাসে টেম্পারেচার রান করছে এখানে। মোটামুটি এখন কত হবে, -2-3 তো ডেফিনেটলি হবে। হাত ফাত জমে যাচ্ছে। আমি গ্লাভসটা পরা ছিলাম, গ্লাভসটা বার করতে হচ্ছে, তার কারণ গোপ্রোটাকে কন্ট্রোল করতে হচ্ছে। বাট গ্লাভস পরা থাকলে, যেমন এই হাতে গ্লাভসটা পরা আছে, গ্লাভসটা পরে রাখলে ভালো হতো, গ্লাভসটা পরেই নি। কেমন লাগছে? শরীর খারাপ লাগছে? কোকা 30 খেয়ে কি একটুখানি ইয়ে হচ্ছে? তোমাদের তো জলের বোতলটা আছে, একটুখানি জল আছে কি ওর মধ্যে? হ্যাঁ, তাহলে একটু কেন খেয়ে নিচ্ছ না? অসুবিধাটা কি হচ্ছে? এটা ছাড়া কিন্তু এই হাই অল্টিটিউডে পসিবল কোনোভাবেই নয়। এটা ম্যান্ডেটরি। যে ভাই ভিডিও করছে ওর হাতটা কিভাবে কাঁপছে, গোপ্রো বলে তোমরা বুঝতে পারছো না। আর যে ভাই দিয়েছে সে তো ভগবান। যে ভাই দিয়েছে সে দাঁড়িয়ে কাঁপছে। থ্যাঙ্কস টু হিম, সিরিয়াসলি থ্যাংক ইউ। তোমার নাম বলো? শুভজিৎ মল্লিক। কোথা থেকে? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতা চিনার পার্ক। চিনার পার্ক সামনেই আমার মধ্যমগ্রাম। ও বাবা, ওরে বাবা, সে কি মধ্যমগ্রাম ভাই? চল মধ্যমগ্রাম। জিও, তোমার নাম বলো? স্নেহাশিস। গ্রেট। মধ্যমগ্রামে কোথায়? বসুনগর। বসুনগর, আমি বিরেশপুর। একদম বাবা, অসাধারণ এক্সপিরিয়েন্স। অসাধারণ এক্সপিরিয়েন্স। কালাপাতা, হ্যাঁ। আর আমাদের ভাগ্যটা ভালো সবারই আর কি। কালকে রাত্রিবেলা প্রচুর স্নোফল কোথায়? কালাপাতা। হ্যাঁ, হ্যাঁ। এতটা হয় না সচরাচর। যা ভিউ ছিল, ওয়ান্স ইন আ লাইফ টাইম। বেরোই, চলো দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। চলো নিশ্চয়ই, চলো বেরোচ্ছি। বাই বাই। দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে। ভালো থাকো। कितने बजे तक गाड़ी आता है यहाँ हम्म यहाँ अभी लास्ट है ये। लास्ट है। हाँ, लास्ट अभी मैक्सिमम 12 बजे से अंदर घुसने नहीं देता इधर। ओके। सिर्फ 12 बजे तक आएगा। हाँ, उसके हाँ। बाद नहीं देगा। তো এখন 11:15 বাজে। पीछे पीछे আহ, अच्छे रहेगा, कितना नीचे जाएगा ना 12টা অবধি দেখো, কথাও বলতে পারছি না। ইনফ্যাক্ট এত অক্সিজেন লেভেল কম না এখানে। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে হবে, যার জন্য কথা বলছি। দেখো এখনও গাড়ি আসছে, এখন 11:10 বাজে, এখনও গাড়ি আসছে। 12টা অবধি গাড়ি আসবে, তারপরে গাড়ি আসা বন্ধ। ডান ফর দ্য ডে। এবার চলো দেখা যাক। निकलते हैं यहाँ से। हाँ, बोलो दादा, बोलो। हम इतना सर का घुमाए नहीं, गुरुद्वारा आ गया, अरे पत्थर किया, बहुत अच्छा सर है। थैंक यू बहुत अच्छा आदमी है। राजू भाई भी हम लोगों का बहुत अच्छा ड्राइवर है। ये ऐसा ड्राइवर ही मिलना था, ऐसा ड्राइवर ही मिलना चाहिए था। चल रहा है वीडियो। तो चलो, थैंक यू गुरुदोंगमार, विल नेक्स्ट टाइम सी यू। वो देखिए तो उसमें देखा होगा सर। नहीं वो उसमें ब्लू कलर में लिखा মাইন্ড ব্লোয়িং না? সাপোর্ট করবে কিন্তু। তো যাই হোক, গুরুদোংমার লেক থেকে আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমার 100%, 200% দিয়ে আমি চেষ্টা করেছি তোমাদের কাছে যাতে পুরোটা রিপ্রেজেন্ট করা যায়, যে অল অ্যাবাউট গুরুদোংমার। সো ফ্রম গুরুদোংমার লেক, পেটুক ভবঘুরের চ্যানেল থেকে আমি সুদীপ। হাস্টা লা ভিস্টা বেবি, গুড বাই। তো জাস্ট লাচুংয়ে এসে পৌঁছলাম ফাইনালি। মানে এতক্ষণ জার্নি করে এখন প্রায় 6টা 6:30 বাজে। काफी मजा आ रहा है कैंडल लाइट डिनर में। गरम राइस है, दाल है, चिकन है, आलू भाजा है, ऑनियन है, बहुत अच्छा खाना है, मजा आ रहा है। और ग्रुप कैसा मिला? ग्रुप बहुत बेस्ट है, हम लोग सभी साथ मिलके एंजॉय कर रहे हैं। Fantastic. काफी मजा आ रहा है। তোমরা যারা নর্থ সিকিম আসছো বা লাচুং বা লাচেন যাচ্ছ, তাদের জন্য বলে দিই, রাত 8টার মধ্যে ডিনার সেরে নিতে হবে, 8টা থেকে 8:30টার মধ্যে, রাইট? এবং রাতে ডিনারের থালিতে কি কি পাবে সেটা দেখিয়ে দিই। আমাদেরকে এখানে ডিনারে দিয়েছে ভাত, একটু মোটা চালের, যাই হোক
আলু ভাজাটা যথেষ্ট স্পাইসি, খুব সুন্দর। গরম গরম মুসুর ডাল ধনে পাতা দিয়ে, আর লাস্টলি দিয়েছে হচ্ছে চিকেন কারি। भैया रसगुल्ला है लास्ट में डेजर्ट में क्यों? এখন যাই, রুমে যাই। আমার মনে হয় আজকের মতন টাটা, কারণ এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠে সাইট সিইং আছে। গুড মর্নিং ফ্রম লাচুং। যা অবস্থা বাইরেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি, ইট ইজ জাস্ট অসাম। মানে এর থেকে বেটার কিছু হয় বলে মনে হয় না খুব একটা। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, দেখি ব্রেকফাস্টে কি দেয় দেখাচ্ছি। বলিয়ে দাদা क्या क्या ब्रेकफास्ट में है, थोड़ा बोलिए। सादा ब्रेड है, बिना टोस्ट किया हुआ, और चाय दे रहा है, और किसान का जैम है। ये अच्छा लगा थोड़ा देख के, किसान का जैम दे रहा है। मुझे ये उम्मीद नहीं था कि किसान का जैम देगा, ठीक लगा। 2 ब्रेड में लेकिन ब्रेकफास्ट होता नहीं है, कम से कम 4 ब्रेड देना चाहिए, ठीक है, बट एडजस्ट करते हैं। সঙ্গে 1 কাপ চা দিয়েছে, এটাই মেন, এটাই শরীরটা গরম রাখবে। গ্যাংটকে এসে 1000 টাকা দিয়ে পারমিট করে নাও। কালকে আমি লোকাল লোকজনের কাছ থেকে এই সাজেশনটা নিয়েছি। একটা গ্রুপে আসো বন্ধু বান্ধবের, একটা বড় গাড়ি বুক করো, লাইক এসইউভি, লাইক ইনোভা আর বোলেরো, যেটাই হোক, রিজার্ভ করো। রিজার্ভ করে এখানে এসে নিজেরা হোটেল, অনলাইনে অনেক ভালো ভালো হোটেল আছে, অনলাইনে হোটেল বুক করো। তো আমি এখন আছি কাটাও থেকে অলমোস্ট 5-6 কিলোমিটার ডাউন। তার কারণ কাটাও যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কাটাও অবধি এখন মিলিটারি মানে আর্মি অ্যালাউ করছে না। তো মোটামুটি এই জায়গা অবধি গাড়িগুলো আসছে। এটাই হয় এত উপরে এলে, বিশেষ করে মানে এত হাই অল্টিটিউডে এলে এটাই হয়, এটাই স্বাভাবিক যদিও। কিন্তু জায়গাটা অসাধারণ, পুরো দেখালাম তোমাদেরকে, জাস্ট বিউটিফুল। চারিদিকে বরফ, একটা পেছনে দেখো তোমরা, পেছনে একটা ভ্যালি, অসাধারণ, জাস্ট বিউটিফুল। ইনফ্যাক্ট মানে পাহাড়ের নিচে মেঘ যেটা দেখা যাচ্ছে। তো এখন জাস্ট যতটা যাওয়া যায় হেঁটে হেঁটেই উঠছি। প্রচন্ড ঠান্ডা, পা ফা সব জমে যাচ্ছে, হাত। ইনফ্যাক্ট আমি গ্লাভসও ক্যারি করছি না আজকে, ভুল করে গ্লাভস ক্যারি করিনি, হাতটাও বরফ হয়ে যাচ্ছে আর কি। খুব ভালো লাগছে এখানে এসে, আর এত সুন্দর একটা ভিউ মনেই করতে পারিনি যে এরকম একটা ভিউ হবে। সাংঘাতিক ব্যাপার। আমাদের গ্রুপে সুদীপদাকে পেয়েছে, এবং সুদীপদার সাথে মিট আপ, সুদীপদার সাথে একসাথে বসা, কখনো ভাবিনি ওনার মতন একটা মানুষকে পাবো। একটা ট্রিপ সাকসেসফুল তখনই হয় যখন ভালো গ্রুপ পাওয়া যায়, ঠিক আছে? এটা সবাই আমরা মানবো। অসাধারণ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। জাস্ট এই অভিজ্ঞতা কোনোদিন পুরনো হবে না, যতবার আসবো অভিজ্ঞতা একই রকম থাকবে। দারুন দারুন, জমে উঠেছে পুরো। এই এখানে আগে ছবিটা নিয়ে নি না। मेरा नाम राकेश कुमार है, देवघर से हूँ, झारखंड के देवघर बाबा धाम से हूँ। इधर घूमने के लिए आया हूँ, बहुत आनंद लगा, बहुत अच्छा जगह है। और बहुत ऐसे जगह है जहाँ पे बंद है, जाना अलाउड नहीं है। काफी स्नो होने के कारण वो सब बंद कर दिया गया है। हम लोग काफी दिक्कत से यहाँ तक पहुँच पाए, बट बहुत अच्छा अनुभव रहा, बहुत इंजॉय किया हम लोग। भाई भी बहुत अच्छे हैं, सब कुछ साथ में हम लोग जर्नी कर रहे हैं, बता भी रहे हैं, गाइड भी साथ में कर रहे हैं। ये बहुत मस्त लगा इनके साथ। তো মাউন্ট কাটাওয়ের জাস্ট নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি খান্ডা ওয়াটারফল অথবা মিল্কি ওয়াটারফল, লোকাল ল্যাঙ্গুয়েজে। লোকাল লোকজনরা এটাকে মিল্কি ওয়াটারফল বলে, বাট এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে খান্ডা ওয়াটারফল। তোমরা দেখো কি বিউটিফুল, কত ওপর থেকে ঝর্ণাটা নামছে, ইটস জাস্ট অসাম। না না, দাদা খুবই সুন্দর, দাদার সঙ্গে এসে সত্যি খুব এনজয়। আর দাদা এসব আগে থেকে আগেও এসেছে, আমাদেরকে গাইড হিসেবে নিয়েও যাচ্ছে, খুবই ভালো লাগছে। নর্থ সিকিম
ये नॉर्थ सिक्किम का हमारा कटाव जो हम लोग टूरिस्ट को साइट सीन लेके आते हैं। और ये है हम लोग का मिल्की वाटरफॉल्स। इसका मिल्की ऐसे बोलते हैं कि ये दूध जैसा है, पानी पूरा दूध है। अरे सुदीप दा बहुत बढ़िया आदमी है, बहुत अच्छा है। और उसका यूट्यूब चैनल है, सब लोग सब्सक्राइब कर देना। রাইট ঠিক আছে, ভালো লাগলো বেশ দেখতে পাচ্ছ সবাই, এনজয়মেন্ট জাস্ট। তো এখন ইউমথাং ভ্যালি যাচ্ছি। আমার মনে হয় না ইউমথাং ভ্যালি অব্দি পৌঁছতে পারবো, কারণ পুলিশ যেতে দিচ্ছে না গাড়ি। তো আমাদের গাড়ি মোটামুটি ঘুরে দেখাতে পারলাম না, আজকে লাকটা একটু খারাপ ইন টার্মস অফ ইউমথাং। তো দেখিয়ে দিই সামনের ভিউটা, কি দারুণ ভিউ। উফ, প্রকৃতি নিজেকে পুরো এখানে ঢেলে দিয়েছে, জাস্ট চারিদিকে বরফ, বিউটিফুল। দেখো জাস্ট অসাধারণ। দেখো লোকজন এখানে স্নো ক্যাসল বানাচ্ছে, পাইন গাছের উপরে পেঁজা তুলোর মতন বরফ, জাস্ট লুকিং হেভেনলি। তো তোমরা যেরকম দেখছো, আমরা যেই হোটেলে ছিলাম ওখানকার ম্যানেজার কাম ওনারও বলতে পারো। Namaskar. My name is Sonam Rendu Lashunpa. So I'm the owner of this, hotel. So how is the season right now? I mean January to March. Do you have travelers? This is not main season. Is March, April, May, June, July. So 4 months is the best season. So you can visit in between 4 months, March, April, May, June, July. Yeah. Okay, So you have rhododendron during that time? You'll get in March, April, May. Yeah. And So that time you'll get snow also. mhm. So right now you won't get rhododendron and all. It's Yes. today. Right now it's a winter time, no? So Yeah. you won't get anything. Yeah. Right now. So my hotel name is Ayurla Mountain Retreat. You can check it on my trip. Everything online, right? Right. So you'll get the cheapest rates. It start from 1600 to 3500. So let's come visit. ওনাদের নিচে একটা স্মল ক্যাফেটেরিয়া আছে, কফি থেকে শুরু করে ড্রিঙ্কস, স্ন্যাক্স, এভরিথিং ইউ উইল গেট ইন অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, রাইট? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ Thank you. Happy New Year, by the way. Once again. So do visit Lachung. Is a very tiny place. And Happy New Year once again. Take care. Stay healthy. থ্যাংক ইউ। জাস্ট লাচুং থেকে ফিরলাম গ্যাংটকে হোটেলে। হোটেলে এখন প্রায় রাত 9টা বাজে। তো ফিরতে একটু লেট হয়েছিল, খুব ভালো গেল ইনফ্যাক্ট। এবং মানে সত্যি কথা বলতে যেইটা পারপাস ছিল সেটার বলা যায় যদি 100% নাও হয় 75% সাকসেসফুল হলো ট্রিপটা। যথেষ্ট রিফ্রেশ লাগছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্যাংটক থেকে লাচুং অলমোস্ট 125 কিলোমিটার। তো 125 কিলোমিটার ট্রাভেল করে নিচে নামা, প্লাস সারাদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ওইভাবে ট্রাভেলিং সাইট সিইং এর জন্য আজকের মতন গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো আর সেফ থেকো, টাটা।